সাগরকন্যা হিসাবে পরিচিত পটুয়াখালী জেলা এখন তরমুজ চাষের এক উর্বর স্থল। চরবেষ্টিত পটুয়াখালী জেলার দক্ষিণের উপজেলাগুলো তরমুজ চাষের জন্য বেশ উপযুক্ত। অন্যান্য বছরের মতো এবছরেও আগাম জাতের তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। জেলার কৃষি বিভাগ জানিয়েছে, এবছর 28,500 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এই পরিমাণ গত বছরের চেয়ে 5,000 হেক্টর বেশি। চলতি মৌসুমের অনুকূল আবহাওয়া ও গাছে রোগবালাই আক্রমণ কম থাকায় ফলনও ভালো হয়েছে। তরমুজ চাষিরা জানান, জেলা কৃষি অফিস থেকে তারা সার এবং ঔষধ সময় মতো পেয়েছেন। তবে কিছু ঔষধ বাইরে থেকে কিনতে বাধ্য হয়েছেন অনেকেই, সেক্ষেত্রে দাম বেশি দিতে হয়েছে। এছাড়া কিছু ক্ষেতে অজানা ভাইরাসের সংক্রমণ হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, আমি একটু লাস্টে আছি, আমার ফল আসতে এখনো 20-25 দিন দরকার আছে। সার আছে কিন্তু ওরা নাই বলে, সংকট বলে দামটা একটু বৃদ্ধি রাখে। যদি আমরা অফিসের শরণাপন্ন হই তাহলে আমাদেরকে একটু এক দাম রাখে, যেটা রেট। এছাড়া যদি আমরা এককভাবে আনতে যাই তাহলে আমাদের কাছ থেকে বৃদ্ধি নেই দাম। কোনো ক্ষেতে অজানা এক পোকা আক্রমণ করেছে। কোনো ভাইরাস না কিছু না, ওটা যে কোনো একটা পোকা কামড় দেয়, এই জন্য গাছটা মারা যায়। কিন্তু এখন ওষুধ নেই কেন, দোকান গেলে ফার্মেসিতে গেলে দেখা যাচ্ছে এক সময় একটা ওষুধ দেয়, কোনো ওষুধ কামাবে না। জেলা কৃষি কর্মকর্তা জানান, দালালদের খপ্পর থেকে তরমুজ চাষি ও পাইকারদের সুরক্ষায় সহযোগিতা করছেন তারা। পটুয়াখালী জেলায় বর্তমান বছরে 28,500 হেক্টর জমিতে শীতকালীন তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে গ্রেটন, বিগ ফ্যামিলি, আনন্দ সুপার এই ধরনের জাতগুলোর আবাদ বেশি হয়েছে। বর্তমানে তরমুজের কর্তন চলছে। এবছর মাঠের অবস্থা খুবই ভালো, রোগ পোকামাকড় আক্রমণ নাই বললেই চলে। গত বছর যেখানে আমরা প্রায় 2,000 কোটি টাকার তরমুজের বিক্রি হয়েছিল, এবছর আমরা সেখানে আশা করতেছি বর্তমান বাজারে যে দাম আছে, মূল্য আছে, এটি অব্যাহত থাকলে এবং আবহাওয়া জলবায়ু ভালো থাকলে এবছর প্রায় 3,000 কোটি টাকার তরমুজ কৃষকরা পটুয়াখালী থেকে বাজারজাত করতে পারবে। তরমুজ বিক্রিতে এখানে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে। রমজান মাসে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পটুয়াখালীর তরমুজের ব্যাপক চাহিদা। এ কারণে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। পাইকাররা জানিয়েছেন, সব মিলিয়ে প্রতিটি তরমুজ ঢাকায় পৌঁছানো বাবদ তাদের খরচ হচ্ছে গড়ে 200 থেকে 250 টাকা। আমরা এখানে ক্ষেত পিস হিসাবে কিনে নিয়ে যাই এবং ঢাকাতে আমরা পিস হিসাবে বিক্রি করি। আমার এই তরমুজগুলো আসছে ক্ষেত থেকে কিনে নিয়ে, ট্রান্সপোর্ট খরচ, গাড়ি ভাড়া খরচ দিয়ে প্রায় আমার 230 টাকা পিস পার পিস কিনা পড়ে গেছে। পার পিসে আমাদের 32-33 টাকার মতো পড়ে যেতেছে বর্তমানে, কারণ মূলত সব দিকে তরমুজ পেকে গেছে। ডলারের সংকট, ট্রান্সপোর্টের সংকট, তো কিছু ভাড়াটা বেড়ে গেছে। জেলা কৃষি বিভাগ আশা করছে, এবছর পাইকারি হিসাবে প্রায় 3,000 কোটি টাকার তরমুজ বিক্রি করতে পারবেন জেলার কৃষকরা। নিউজ ডেস্ক, বার্ন টিভি।